আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। এই শীতের মধ্যে আজকে এককালে সকাল সকাল ঘুমে কিন্তু উঠে চলে আইছি নদীর পাড়ে। শীতের সকালে নদীর পাড়ে সৌন্দর্যটা যে এত বেশি স্নিগ্ধ, এটা সরাসরি না দেখলে কইয়া বুঝাই না যাইবে না। এই যেমন ধরেন শান্ত নদীর পানিতে সূর্যের আলোর ঝিকিমিকি, নরম কুয়াশার মধ্যে শীতল বাতাসের লুকোচুরি, মিষ্টি পাখির কিচির মিচির গানের তালের লগে লগে এই নদীর ঢেউয়ের স্নিগ্ধ সুরের তাল, এ যেন এক অন্যরকম সুরের জগৎ। হেয়ার লগে লগে আবার নদীর বুকে ভাসিয়া বেড়ানো ছোট বড় নৌযানগুলা দেখলে আপনি এক অন্যরকম কল্পনার জগতে হারাইয়া যাইবেন। এই সুন্দর সকালে নদীর পাড়ে আইলে আপনি আরো সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে পারবেন। আর হেইডা হইলে যাইয়া জাইল্লাগো মাছ ধরার দৃশ্য। মুক্ত এই নদীতে প্রতিদিন সকালে অসংখ্য জাইল্লারা মাছ ধরে। আমাকে আইতে একটু লেট হইয়া যাওয়ার কারণে আমরা খুব বেশি মাছ ধরার দৃশ্য উপভোগ করতে পারি নাই। এই নদীর পাড়ের কিছু কিছু পরিবার বাড়তি আয়ের উৎস হিসেবে এই নদী দিয়া মাছ ধরে। এই লোকটা অনেকক্ষণ ধৈর্যই নদীতে জাল হালাইতে আসলে কিন্তু কোনো মাছই উঠতে আসলে না। তবে সকাল সকাল যারা ইয়ে মাছ ধরে নিয়ে গেছে তারা কিন্তু বেমালা মাছ পাইছে। আর এইখানের আশেপাশের বাজারগুলোতেই মূলত এই নদীর ফ্রেশ মাছগুলো বিক্রি হয়। মুরব্বি এইদিকে এক মুরব্বি আবার রেল লাইনের পিলারে পানি দিতে আসলে। আসলে এইসব সমাজসেবামূলক কাজ দেখলেই মনটা এককালে ভালো হইয়া যায়। নদীর পারে আইয়া দেখি মোরা ঈগল পাখিরও দেখা পাইয়া গেলাম। হেই এরপর জুম করে দেখলাম এটা ঈগল পাখি না, এটা অন্য এক পাখি। এই পাখিটার নাম দুই অক্ষরের, যেটারে উল্টাইলে একটা ফুলের নাম হয়। পাখিটার নাম কমেন্ট বক্সে জানাইয়া দিয়েন। নদীর পারে আইয়া আমরা এই অদ্ভুত রঙের একটা সুন্দর ফলের দেখা পাইলাম। জানি না এগুলো কি ফল, তবে ঝোপালো সবুজ গাছের মধ্যে বেগুনি রঙের এই ফলগুলা দেখতে আসলেই সুন্দর লাগতে আসলে। ফলগুলা দেখতে কিন্তু অনেকটা খুদ্দা জামের মতো। এনে খাড়াইয়া আমি অপেক্ষা করতে আসছিলাম কখন এহেন যা ট্রেন যাইবে। এইদিকে বেলা কিন্তু বেমালা বাইরে গেছে, হ্যার পরেও কিন্তু কুয়াশা ছাড়ায় নাই। ওহো, আপনাকে তো আসল কথাটাই কওয়া হয় নাই, কারণ আজকে সকাল সকালই নদীর পাড়ে আওয়ার পিছনে কইলো একটা উদ্দেশ্য আছে। আমরা এই নদীর পাড়ের সুন্দর পরিবেশে পিকনিক করার জন্য আইছি। আজকের এই নদীর পাড়ের পিকনিকে আমাকে লগে কিন্তু অনেকগুলা গুণী মানুষ আইছে। আর এই গুণী মানুষগুলার ভিড়ে বেগুনি রঙের এই বুনো ফুলটাও কিন্তু দেখতে সুন্দর লাগতে আসলে, তাই না? এইদিকে আবার দেখেন এই যে ডগি মেয়া কি তামসা বাদাইয়া লইছে। ঠান্ডায় জমে যাওয়া যন্ত্রপাতি রোদে ছায়া দিছে। ডিস্টার্ব হওয়া ঠিক হইতে আছে না, থাক তুই গরম পা না মোরা যাই। এইদিকে আবার ঝনঝন শব্দ হরতে হরতে ট্রেনও চলে আইছে। 6 বগির এই ট্রেনটা যশোর স্টেশন হইতে মোংলা স্টেশন পর্যন্ত যায়। 15 মিনিটের মতো রেস্ট নিয়ে আবারও ফিরে আয়। আসুক্কা কি সুন্দর একটা দৃশ্য চোখে পাইতে গেলে, তাই না? ট্রেন দেখতে দেখতে এইদিকে আমাকে দুহারের খাবারও রেডি হয়ে গেছে। আজকের এই পিকনিকে কিন্তু আমরা নিজেরা খাবার রেডি করি নাই, খাবারগুলো বাইরে দিয়ে অর্ডার দিয়ে আনা হয়েছে। আজকের এই পিকনিকটা আরো বেশি আকর্ষণীয় আর ইন্টারেস্টিং হইতো যদি এই খাবারগুলো আমরা এখানে বইয়েই রাইন্দা খাইতাম। হ্যাঁ, পরেও নদীর পারে বইয়ে খাওয়ার ফিলিংসটা জাস্ট ওয়াও আসলে। এইদিকে মগো খাওয়া শেষ হইতে না হইতে ট্রেন আবার ফিরে আইছে। মূলত আজকে আমাকে এই পিকনিকটা আসলে একদমই নদীর পারে আর রেল ব্রিজের নিচেই। আর এই কারণেই কিন্তু এই ট্রেন আওয়া আর যাওয়ার এই দুইটা দৃশ্যই আমরা সুন্দরভাবে দেখতে পারছি। এখানে কিন্তু দেখার মতো আর্টিফিশিয়াল তেমন কিছুই নাই। এই রেল সেতুটা ছাড়া যা আছে সবই ন্যাচারাল। এমন নিরিবিলি সুন্দর পরিবেশে পিকনিক করার মজাটাই কিন্তু আলাদা। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু নদীর পাড়ে হাঁটাহাঁটি করতে আসছিলাম। সবকিছু মিলাইয়া আলহামদুলিল্লাহ আজকে আমাকে এই পিকনিকটা বেমালা ভালোই আসলে। যারা বেমালা প্রকৃতি প্রেমী আর প্রকৃতির প্রেমের মাঝে হারাইয়া যাইতে চান তারা অবশ্যই পিকনিকের জন্য এরকম ধরনের শান্ত পরিবেশে একটা দিন কাটাইয়া যাইতে পারেন। বেলা প্রায় শেষের দিকে, এখন আমাকে বাড়ি ফিরে যাওয়ার পালা। এটা কিন্তু কোনো পিকনিক স্পট না, এটা একটা নদীর পাড়। আপনারা যদি প্রকৃতি প্রেমী হন তাইলে অবশ্যই এরকম কোনো এক নদীর পাড়ে যাইয়া পিকনিক করে দেখবেন। আপনাকে মন একদম ফ্রেশ হয়ে যাইবে। টাকা আর সময় খরচ কইরা খুব বেশি দূরে যাইয়া পিকনিক না কইরা বাড়ির আশেপাশেও কিন্তু সুন্দর একটা দিন কাটানো যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।